ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, এটা তো ডিউটি। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম, তারা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। গভীর নিশীথে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কার জন্য? জোরে বলেন কার জন্য? এমন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আপনি যখন তাহাজ্জুদের যায় নামাজে ফিসফিস করে যে আওয়াজ নেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এদেশে আমার সময় তো নাই, ওই জন্য লম্বা করতেছি না। এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি পাওয়া যায়। একটা হলো 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। মানে আমি আবার এদিক ওদিক হাত নাড়াচাড়া না করলে ওয়াজ করে শান্তি পাই না। রাগ করেন নাকি আপনারা? 5-এর, 7-এর, ঠাটের, খাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শোনেন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। তার মানে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে কারা কারা আদায় করবে হাত তুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজ থেকে জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। হাত নামান, এদিক এদিক খেয়াল করে। 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা কোন সাপোর্টে? শোনেন, 7 দিন পরে জুমার নামাজ পড়বে যা, মসজিদে টাইসে ধুলে পড়ে আছে, কয় হুজুর এই যে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছেন। মসজিদে ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের? আর দুনিয়ার মানুষ নাই, সব দায়িত্ব ওনার একা। এই ছেলে শোনো, মসজিদের টাইসে ধুলে আসে, এটা পরিষ্কার করো। আল্লাহ তোর অন্তরে যেরকম এই ধুলের মধ্যে যদি ময়লা থাকে, গুনাহ থাকে, আল্লাহ মাফ করে দেবে। তোর অন্তরের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে। কথা বলে ঠিক না? 7 দিন পরে পরে জুমার সালাত পড়। আচ্ছা, জুমার 2 রাকাত ফরজ, আসর, মাগরিব, এশা, ফজর, এগুলো কি বলেন বলেন? এগুলো দরকার নাই? খালি জুমার 2 রাকাতের সালাম, আসসালামু আলাইকুম, সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে ওর পা রাখতে দেরি না। 4 রাকাত সুন্নত পড়ার দরকার নাই, ওইটা বাড়ির যে বউক সাথে নিয়ে পড়ে জামাত করে নাকি? এই ছেলে, যুবক শোনো শোনো শোনো, তুমি 2 রাকাত জুমার সালাত আদায় করলা, আসর, মাগরিব, এশা, ফজর কেন পড়ো না? এগুলো কি ফরজ না? তাহলে কেন পড়ো না? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গিয়া 2 তালা 3 তালা 4 তালা করে, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। এক এলাকায় এক হাজী সাহেব বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শোনার পরে বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ট্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না। মসজিদটা দেখায় দেন একটু, যাই কয় সোজা যা ডানে, ডানে যা বামে, উত্তরে, ওটাই মসজিদ। কথা, এবার মসজিদে গেছে, যায় দেখে মসজিদের গেটে তালা, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? এদিক ওদিক তাকায়, আজান কোথা থেকে হয়? দেখে সাইটে মুয়াজ্জিমের ঘর। এইবার একটু জানালা ছিল, ওই ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। আজান দেওয়া শেষ, হাজী সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, কেন? কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করি, ফজরের নামাজের সময় একজন মুসল্লিও আসে না, এই জন্য আপনার কাছে শুনতে চাইছি যে আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, ভাই আমি হাজী মানুষ, এলাকায় বিয়েই বাড়ি বেড়াইতে আসছি, আমি একজন মানুষ। তাহলে চিন্তা করেন, মুসল্লি যদি মসজিদে না যায়, হুজুরেরাও আলসে হয়ে যায়। রাগ করতেছেন নাকি আপনারা?
7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুমোর থেকে উঠে সকালবেলা ডেকে বলে, বউ ওই যে বাদশা মারা গেছে, গতকালকে আগের দিনই এলেঙ্গা বাজারে বসে চা খেলাম, চায়ের বিলটা পর্যন্ত দিতে পারলো না, ওই ছেলে নিজে বিল দিল। এত ভালো মানুষ, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দেওয়ার জানাজায় যাওয়া লাগবে। কি ফজর পড়ছে ভাই? পড়েনি। এইবার জোহরে আজানের পরে বাড়িতে এসে দৌড়ে গোসল সেরে চলে গেছে মসজিদে, যা দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে কি জোহরের 4 রাকাত। তখন বলতেছি যেহেতু জানাজা পড়ছি আসছি, জোহরের 4 রাকাত পড়ে নেই, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জোহর পড়া না। কথা বলে। হুজুর যখন লাশটা সামনে রেখে বলে, ভাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আপনার দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আপনিও থাকবেন না, আপনার স্ত্রীর গর্ভে সন্তানটাও থাকবে না। বলে ঠিক 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 হুজুর। হুজুরের ওয়াজ শুনে আফসোসে মানে এমন হেদায়েত ওই জায়গায় হয়, মনে হয় আজকের পর থেকে আর মসজিদ ছাড়বি না। কথা কন নাকি আপনারা? মানে এমন আফসোস অনুশোচনা। কিন্তু ভাই লাশটা কবরে রাখার পরে বাড়িতে এসে টুপি খুলে বিড়িতে একটা টান দিয়ে সব উড়ে আসমানত চলে গেছে। ও আর আসরে আসেনি। কথা কন। হুজুর এতই বুঝালো, ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশু আমার, প্রত্যেকটা মৃত্যু থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করালেন। হঠাৎ করে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। কথা কয় নাকি? তো গান গজল শোনেন, শোনেন না? কয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তার মানে মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু এই SMS-টা আমরা জানি না, কিন্তু মাওলার কাছে এটা নির্ধারিত। কথা কয় না? বাজেট করা আছে, তো ওই দিকে যাবো না, কষ্ট হয় নাকি? এটা ইমামকে বুঝাইতে গিয়ে আপনাদের এই কথাটা বললাম। তাহলে মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা, এরা খালি জানাজা পড়ে কিন্তু বাকি নামাজ পড়ে না। কথা কন। একজন গল্প করে, ভাই মৃত্যুর ভয় আমার এত গলে যায়, মৃত্যুর ভয়ে আমি মসজিদে যাই না। কে? কত মসজিদের ঢুকতে খাটিয়া, এই লাশ বাহনে খাটিয়াটা দেখে মৃত্যুর এত ভয় লাগে ভাই, আমি এই ভয়ে মসজিদে যাই। তাহলে বলেন তো এটা কি প্রকৃত মৃত্যুর ভয়? এটা প্রকৃত মৃত্যুর ভয় না। তাহলে ভালো করে বোঝেন, 2 ঈদের নামাজ পড়ে যারা, ঠাটের মুসল্লি তারা, রোজা নাই, তারাবি নাই, কিন্তু নতুন পোশাক টাঙ্গাইল নিউ মার্কেট থেকে কিনছে, কিনে মানে স্ত্রী বলতেছে, সোনা দেখো তো পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগতেছে। কয় তুমি আমার গরিবের সাকিব খান, খুব সুন্দর লাগতেছে, চমৎকার দেখাচ্ছে। কথা কয় নাকি? নতুন পাঞ্জাবি লাগাইয়া মাঠে ঈদের নামাজ পড়িয়া হুজুরে বলতেছে, হুজুর আসেন কোলাকুলি করে। মাঝে মাঝে এমন লোক কোলাকুলি করতে আসে ভাই, কি বলবো, বিশাল বড় ভরি, কমপক্ষে 26 মাস। কথা কয় না? ইয়া বড় একটা ভরি নিয়ে মানুষ কোলাকুলি করতে আসছে আমার সাথে একবার। আমি এতই চেষ্টা করি বুকে নেব, কিসের বুক, মাঝখানে যে ব্যারিকেড বেজে গেছে ভাই, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেটি। কথা কন ঠিক? কোলাকুলি করতে গিয়ে বলে, হুজুর আপনারাই সব, আপনারাই সব। হুজুর এখন কানে কানে বলে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমি খাসি হিন্দুদেরকে ডেকে ইফতারি খেলেছি হুজুর, আমার মনে এত বড়। এ কথা কয় না কেন? এরকম মুসলমান না? তাহলে 2 ঈদের নতুন পোশাক, নতুন পাঞ্জাবি, টুপি লাগাইয়া হাজির হয় যারা, ঠাটের মুসল্লি তারা। কথা কন। আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি নিয়ে হাজির হয় যারা, ভোটের নামাজি তারা। আজান হওয়ার সময় মাইক বন্ধ, ভাইরা আমার আমি মুসলিম নেতা। কথা কন। এক এক নেতা দেখবেন নির্বাচনের আগে এখন সেই প্রতিশ্রুতি দিবে, 152টা তালিকা, পরে একটাও করবি না, একটাও না, একটাও না। ওই যে ওনারা বলেছিল ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে চাকরি দেখ আর না দেখ, ঘরে ঘরে হয় লাশ আর না ঘরে ঘরে মিথ্যা মামলা পৌঁছে দিচ্ছে। হুজুর কথা কর না, ঠিক আছে না নাই?
ওনারা কথা রাখছে, ঘরে ঘরে কিছু একটা দিছে। তো অনেক নেতা দেখবেন ভাইয়ের আমার, আগামীতে যদি এই টাঙ্গাইলের নেতা হিসাবে আমাকে নির্বাচিত করেন, আমি ঘরে ঘরে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে যমুনার নদীতে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। সরি ভুল হয়ে গেছে, কথা বোঝেননি। ব্রিজে ঢুকানোর কথা রথ, ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার ডুকুর চলে যায়। নেতা আছে না নাই? আর তাদের পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুজে খাই গরিবের ভক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই। সেই নেতার ঢাকাই বাড়ি, বিদেশে বাড়ি। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু নেতার বাড়ি যা দেখেন কয় হুজুর এই যে টাইস চায় না, হুজুর এই যে খাট এটা বহুদের থেকে নিয়েছি, বিছানার চাদরটা পর্যন্ত বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, খেতা সিলাই করা সুইটাও বিদেশি। এমন নেতা আছে বউ বিদেশি। কথা কয় না, রাগ করেন নাকি আপনারা? ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দিয়ে সেলফি তোলে, আর মানুষ মনে করে মানব দরদি নেতা, মানবতার ফেরিওয়ালা। এবার মিডিয়াতে প্রচার হয়ে গেল অমুক নেতা, হঠাৎ করে এক ভিক্ষুক মহিলার সাথে কি কাণ্ড। ধান্দা হলো ভাইরাল হওয়া, গরিব দুঃখীকে দেয়, ছবি তোলে, পেপার পত্রিকায় চলে যায়, আর মনে করে মানব দরদি নেতা। নির্বাচনের আগে কি সুন্দর অভিনয়, বলে মা আমার তো মা নাই, আপনাদের চেয়ারের মাঝে আমি আমার মা কি নেতা তো না, অভিনেতা। আজ একজন ছিল কথা বলার আগে কান্দে দিত, স্বজন হারানোর নেতা। অভিনয় কম করো প্রিয়, পাবলিক বুঝে গেছে যে এখন নেতারা অভিনয় জানে। কথা কম, আগামীতে চিন্তা ভাবনা করে কাজ করবেন। সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি এমন মানুষকে সমাজের নেতা বানাবেন, যাদের কাছে আমানতের খেয়ানত হবে। এই কথা ক্লিয়ার না ভেজাল আছে? বিল্লাহি তাকবীর, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। লোক দেখানো নামাজ পড়লে হবে না, নেতা খালি নির্বাচনের আগে নামাজ পড়লে হবে না। নির্বাচনের আগে যে কায়দায় মার্কা থাকে, যে কয়দিন এলাকায় আনাগোনা করে, বাকি 5 বছর যদি এইভাবে এলাকায় আসা যাওয়া করতো, নেতার ভোট চাওয়া লাগতো না। কিন্তু নির্বাচনের সময় অলি গলি হয়, পাস করার পরে এখন নেতার সাথে যাই তাই চেপে ধরে, ভিক্ষুক হোক, ফকির হোক, মিসকিন হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যখন নির্বাচিত হয় কোটটাই পরে ঘুরবি, তখন যদি খালি যান টাচ করবে, খালি দেখেন এই ছোট লোক, তুমি জানো এটা গুলশান থেকে কেনা, উত্তরা থেকে কেনা, বসুন্ধরা মার্কেট থেকে কেনা, এই ছোট লোক আমাকে টাচ করলি কেন? আর এখন ওই ছোট লোকের সাথেই মিল দিয়েছে, কিন্তু পাস করার পরে পাল্টি দেয়, জনগণ কার চিনি না। এখন না দাওয়াত না দিলেও নেতা এসে বসে থাকবে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে দাওয়াত দিয়েও খোঁজা পানে। কে কই সিঙ্গাপুরে আছে, লন্ডনে আছে, আফ্রিকার জঙ্গলত গেছে। কথা কয় নাকি? এক দেশ ঘুরতে ঘুরতে নেতার 5 বছর দেশ বিদেশ ঘুরতেই শেষ, মানে আপনার এলাকাতে আসার সুযোগই পাই। ওই জন্য নির্বাচনের আগে এসে আরেকবার অভিনয় করে, ভাইয়েরা আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমি আসতে পারিনি, আমি 4 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। এই অভিনয় করে আরেকবার কইতে ওরা যে কতবার নিল আর গেল, কিন্তু ওরা কাজ করলো না। কথা কয়, বিরক্ত হলে হতে পারেন। যুবকেরা এমন এক মাহফিল দিচ্ছে, টেকায় তোলা লাগবে না, ওই জন্য খালি দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা টাকা নেব না, তাই না? ভাতিজা রাগ করতেছো তোমরা? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াশ। সামনেতে বুঝে শুনে পা ফেলা লাগবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি এই দেশে চলতে দেওয়া হবে না।
যারা সমাজে দুর্নীতি করবে এদেরকে সমাজের নেতা বানাইলে ওই দুর্নীতির গুনাহের দায় আপনাকেও নিতে হবে। এটা ভালো করলে সব পাবে, খারাপ করলে গুনার পার্সেন্টেজ নেওয়ার জন্য রেডি থাকে। এই কথা কম ঠিক আছে? তাহলে ওই 5 ধরনের নামাজির কথা বুঝতে পারছেন তো এইবার? তাহলে ওর মধ্যে আমরা কি আসি? 1 নাম্বারের মধ্যে আসি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবটুকু কুরবানি করতে হবে। কার কাছে? ধরে বলেন কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সব হাত দেখা যায়। এমন দুর্বল গরু জবাই করলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে এটা জবাই করেন না ভাই। কয় হুজুর ওপরে হাত দেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। এমন গরু জবাই করবেন, এখান থেকে টান দিবেন, বিশ্ব রোডে চলে যাবি, আবার ছেড়ে দিবেন, আপনার ঘরে চলে আসবি। স্প্রিং করে গোস্ত চাবিয়ে খাওয়ার কোনো উপায় নেই। এই জন্য বাজান এইরকম গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলেন ঠিক না? কুরবানির হজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না। শুধুমাত্র 3টা জিনিস আপনাদেরকে বলে যায়। যারা কুরবানি দেবেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে ছেলে মেয়ের জন্যই কুরবানি দেওয়া লাগবে হুজুর, না হলে মানুষের বস্তু দিকে তাকা থাকবে। এই লজ্জা, আমি আমার বাচ্চাদের কষ্ট সহ্য হয় না। অতএব কিস্তি তুলে হলেও আমি দেবই। কিস্তি তুলে টাকা দিলে কুরবানি অবশ্যই মুফতি সাহেব হবে না? হবে না। কথা কোন হুজুর ফতোয়া দিয়েছে হবে না। শোনেন শোনেন শোনেন, আপনি কুরবানি দেবেন আল্লাহর জন্য। জবাই করার পরে ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী সবাইকে দিয়েই তো খাবে। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই 3টা যদি আপনাদের ভিতরে থাকে, সহি নিয়ত, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরের তাকওয়া দেখি। আপনার আমার অন্তরে যেটা আছে আল্লাহ সেটাকেই কবুল করবেন। কথা বলে ঠিক না? আর আপনি কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপেন, কেজি প্রতি কত বললো হিসাব করেন। ওরে কষাই এগুলো আজকে আপনারা শোনেন নাকি? খারাপ লাগে? কুরবানি আল্লাহর জন্য 1000 টাকা কেজি পড়লো না 600 টাকা পড়লো, খবরদার ভাগ দিয়ে দেখবেন, মনে জান থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। 3 নাম্বার আয়াত, আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল হাবুদ বাদশাহী বাবাদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, এই জন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটিরও বেশি মুসলমান। আমরা হলাম সবাই নবীজির রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন।
ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা ব্যাকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। আপনার আমার নবীর কার্টুন প্রদর্শন করে যে সমস্ত জালেমেরা, বলেন তো বাজান, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর কোন মানুষের কাছে নবীর ছবি কি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে ছেঁচা শুরু করে, বলেন তো বাজান কি বলবে? লোকটা পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এর কোনো কুল কিনারা নাই, বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। সেই নবীকে আদর্শ নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কেমন মহামানব ছিলেন, কি সুপার কোয়ালিটির মহামানব ছিলেন, কেমন মানুষ ছিলেন। সেই নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়ে বলতো, অকাত্য ভাষায় বিশ্ব নবীকে গালি দিত। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা বাস্টার্ড, তারা জারর সন্তান, তারা বাস্টার্ড। কথা বলেন, শোনেন 2 মিনিটে কথাটা বলে দিয়ে যায়, রাগ করেন নাকি? ছেলেরা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরি মালিক, তার মানে মা। ওলীদ বিন মুগীরা বলতেছে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। তার মায়ের নাম ছিল ঝরনা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বয়স হয়ে গেছে, ডেকে বলে বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা আমি বলবো না, এক পা কবরে চলে গেছে। আর মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইরা যখন বিদেশে থাকে, দেবররা ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মারলো সে, আমরা তো দেশে আসি। কথা বলে ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে খুব খুশি হয়। এমনও দুষ্ট দেবর আছে মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, আপনি যে 2 বাচ্চার মা, বোঝাই যায় না। কথা কয় না? ভাবিও ডিজিটাল ভাবি কথাগুলোকে এনজয় করে। ভাবি যদি নেককার হইতো, দিনদার হইতো, আল্লাহওয়ালা হইতো, আল্লাহর ভয় যদি ভাবির অন্তরে থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই সমাজ শেষ হয়ে গেছে। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতনের শিকার হয়, কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে দেখেন না, দেবরকে নিয়ে ভাবি উধাও, দুলা ভাইয়ের সাথে শালি ভাইকে গেছে,
নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে না নাই? এই সমাজকে সবচাইতে বড় গ্রাস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। হাতে হাতে মোবাইল, হাতে হাতে গুনাহ। কথা বলে রাতের আধারে দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে মা যখন নক করে দরজা, রুবেলাই ভিতরে এখন আলো চলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পদ্মা সেতু করতে পড়ার ভান করে। যখন মা চলে যায় আবারও মোবাইল, অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি সাসাসি, অনলাইনে জুয়া, এ সমাজকে ধ্বংস করে দিছে। ইয়াবা আসক্ত। কথা বলে না কেন? আপনাদের এলাকার ছেলেরা ভালো, এরা ইয়াবা খায় না, এরা শরবত খায়। এলাকায় নেশা করে, অভাব নাই। একটা সন্তান যদি নেশা করে, ওর পরিবারকে ধ্বংস করে দেয়। কথা বলেন? নেশা দ্রব্য করো না বাবা, শরাব পান করো না, মদে আবার ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো খাইও না, এগুলো মাতলামি করো না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না, মাদককে না বলুন। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। শোনেন শেষ কথাগুলো বলে দিয়েছে। খারাপ লাগে? দোয়ার দিকে গেলে ভালো হয়। ওর মেলা রাত হয়েছে, আমি তো মনে করি কেবল 12টা বাজতেছে। 12টা পার হয়ে গেছে। তাকবীর দা লিল্লাহ তাকবীর। তাহলে যুব সমাজকে কি নষ্ট করছে? মোবাইল। কি নষ্ট করছে? আমি কি বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা হলো নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা, তুমি কেমনে পারলা তোমার স্বামী রাইকে আর সন্তান রাইকে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? আমার স্বামী খারাপ? এই মহিলা, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করেছ? বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, বিয়ের পরে টের পাবে 3 মাসে আসল রূপ বের হয়ে আসবে। ধৈর্য নিয়ে সংসার করতে হয়। বেশি জেদ রাগ নারীকে ধ্বংস করে দেয়।